আচ্ছা আচ্ছা, গত ভিডিওতে আমি জাস্ট মানে একটু দুইটা মানে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আর ইয়োস্ট নিয়ে একটু কথা বলছিলাম যে দুইটার জন্য আমাদের মেইন কোর জিনিসগুলো একদম অলমোস্ট সেম। বাট ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আপনার ভিডিওটা অফ করার পর এগুলো ইরোরগুলো দেখলাম একবার, মানে হচ্ছে দেখলাম যে কোন ইরোরগুলো আমার রিজনের বাইরে। বাট সবগুলো ইরোরই অনেক মজার, মানে আচ্ছা সিরিয়াসলি বলতে সবগুলো ইরোরই অনেক মজার। দেখেন, এখন আমি আপনাদের একটা কথা বলি, আপনার কিন্তু হচ্ছে আপনার ইয়োস্ট র্যাঙ্ক ম্যাথ মানে দুইটা কিন্তু দুইটার কম্পিটিটর। সো ওরা যেই মেইন যে কোরগুলো থিংগুলো দেখেন, আমি এটার ইয়োস্ট দিয়ে করছি, ওটাতে 100% দেখাচ্ছে, 100 বা 90% প্লাস সবগুলো গ্রিন হয়ে গেছে, বাট এখানে 79 দেখাচ্ছে। সো অলমোস্ট সেম, মানে 80 হলে আমাদের লেটার মার্কেট আমরা জানি, আমরা যখন ক্লায়েন্টের জন্য বা যেখানেই করবো, আমরা যখন বুঝবো যে হচ্ছে আমাদের 80 হয়ে গেছে, মানে ইয়োস্টটা 80 হয়ে গেছে, 80+ হয়ে গেছে, তাহলে ফাইন, এটা গ্রিন মার্ক চলে আসবে। ওকে, যেটা আমাদের হচ্ছে ইয়োস্টে চলে আসছে। তো আমি হচ্ছে এখন দেখেন আপনার ওদের যেই আমাকে ইরোরগুলো দিছে, ওই ইরোরগুলো নিয়ে আমি একটু কথা বলি। দেখেন এখানে যে ইরোরটা মানে হচ্ছে গ্রিন মান দেখাচ্ছে, এটা 998 ওয়ার্ড। এইটা নিয়ে বিশ্বাস করেন আমি একটু মাথা ঘামাইতেছি না, কারণ এই ইরোরটা সলভ করার মতোই না। এখানে কি হচ্ছে কি, কেউ বলবে যে হচ্ছে 1500 ওয়ার্ডের কন্টেন্ট গুড, কেউ বলবে 500 ওয়ার্ডের কন্টেন্ট গুড, কেউ বলবে 1000 ওয়ার্ডের কন্টেন্ট গুড। সো যে যাই বলুক না কেন, এখন আমি কি আমার কন্টেন্টের লেন্থ চেঞ্জ করতে পারবো? ওকে ফাইন, না, আমি আমার কন্টেন্টের কখনই লেন্থ চেঞ্জ করবো না। আমার কন্টেন্ট যদি 300 ওয়ার্ডের হয়, 300 ওয়ার্ডের মধ্যে অ্যাপ্রিপিয়েট হয়, ওকে ফাইন, আমি 300 ওয়ার্ড কন্টেন্টকে অপটিমাইজ করবো। নো ম্যাটার মানে হচ্ছে যাই আসুক না কেন, মানে হচ্ছে আমার কন্টেন্ট আমি হচ্ছে ক্লায়েন্টের যতটুকু রিকোয়ারমেন্ট থাকবে, হচ্ছে আমার কাছে যতটুকু ভালো মনে হবে আমি ততটুকুই করবো। আমাকে যেটা দেখাক বা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ যেটাই দেখাক না কেন, আমার এটা নিয়ে কোনো হ্যাডেক নেই। সো দ্যাটস ওয়াই এই ইস্যুটা আমি আপাতত সলভ করতে পারতেছি না, সরি ফর দ্যাট। ওকে, আচ্ছা, আলটিমেটলি আমাদের আরও ইরোর আছে। সো এগুলো সলভ করলে অ্যাটলিস্ট এটাকে আমরা 80+ মানে উঠাই ফেলতে পারবো। এখন দেখেন ওরা কী বলছে, আমার ফোকাসিং কিওয়ার্ড ডেন্সিটি ইজ 0.05%, ফোকাস কিওয়ার্ড কম্বিনেশন অ্যাপার্স ইন 5 টাইমস। মানে আমার যে এখানে 1000 ওয়ার্ড কন্টেন্টের জন্য ওরা আমার 0.5 টাইমস দেখতে পাচ্ছে। সো আমি আমার যদি ফোকাসিং কিওয়ার্ডটা ওদের মতে, আমি হচ্ছে যখন র্যাঙ্ক ইউজ দিয়ে করছিলাম তখন 7 টাইমসের কথা বলছে, 7 টাইমস অ্যাপার্স, ওরা 5 টাইমস ডিটেক্ট করতে পারছে। নো ব্যাটার ফর, মানে হচ্ছে যাই হোক না কেন, এটা ওদের ব্যাপার। সো আমি কী করবো, এখানে হচ্ছে আমার ফোকাসিং কিওয়ার্ডটাকে আমি আবার বসাই দিলাম। দেখেন এটা কত 60% হয়ে যাচ্ছে। সো এটা 80-তে চলে আসছে। আচ্ছা, আমি এটাকে হচ্ছে আরেকটু মানে 1% মানে আরও 4-5 বার দিয়ে দিই, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। ওকে, ওভারঅল 5 বারের মতো দিয়েছি। ওকে ফাইন, এটা হচ্ছে আমার ডেন্সিটি 1.07 হয়ে গেছে, 11 বার হয়ে গেছে। চাইলে আরেকবার কমাই দিতে পারি। বাট দেখেন ইন দ্য মিন টাইম আমার হচ্ছে র্যাঙ্ক ম্যাথের স্কোরটা কত দেখাচ্ছে, মানে গ্রিন মার্ক আমার 80 লেটার মার্ক হয়ে গেছে। সো আপনাদের মেনলি হচ্ছে মানে হচ্ছে ওরা র্যাঙ্ক ম্যাথ হচ্ছে বলতেছে যে আমার এই ফোকাসিং কিওয়ার্ডটাকে আমি আরও যেন কন্টেন্টের মধ্যে আরও 4-5 বার ইউজ করি, তাহলে হচ্ছে ওরা আমাদেরকে কিছু পয়েন্ট দিবে। বাট ইউজটেসিও আমাকে যে কয়েকবার মানে হচ্ছে ইউজটেসিও আমাকে ফুল মার্ক দিছে। সো মেইনলি পার্থক্যটা বুঝতে পারছেন, মানে আমি জাস্ট পার্থক্যটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি মানে হচ্ছে দুইটার ক্ষেত্রে হচ্ছে যেখানেই করেন না কেন 19-20, 18-19, এমন না যে আপনি ইউজটা করে আসলেন বা হচ্ছে আপনি র্যাঙ্ক ম্যাথে করবেন, আপনার হচ্ছে ইউজটা দেখাচ্ছে যে সব গ্রিন, র্যাঙ্ক ম্যাথ এসে আপনার স্কোর দেখাচ্ছে 20, 25, 30 এরকম দেখাচ্ছে। বাট আলটিমেটলি মেইন যে ডিফারেন্সটা, ইরোরগুলো যেটার জন্য আপনি মানে হচ্ছে খাবেন, বা ইরোরগুলো যে ফোকাসিং ইরোরগুলো, সেগুলো ইউআরএল, মেটা ডিসক্রিপশন, টাইটেল, ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো চেঞ্জ করে ফেললে ওকে ফাইন, এভরিথিং গুড। ওকে, দেখেন আরেকটা মজার ইরোর আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে আপনার হচ্ছে কি বলে, এখানে আরেকটা অ্যাডিশনাল আমি যখন করছিলাম তখন হচ্ছে এই টাইটেল রিডায়াবিলিটির মধ্যে ইরোরটা পাইছি। দেখেন ইয়োর এসইও টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার। দেখেন ওরা হচ্ছে এআই, ওরা আমাকে বলবেই। এখন এই কনসেপ্টটা দেখেন, এই কনসেপ্টটা আমি আপনাদেরকে একটু কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি, ওরা এটা কেন বলছে। দেখেন আপনাকে যখন আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি যে 5 টিপস 9 টিপস, মানে যখন আমরা কোনো একটা জিনিস লিখে গুগলে সার্চ করছি, তখন দেখবেন যে ফার্স্ট পেজে যেসব ইয়েগুলো মানে হচ্ছে র্যাঙ্ক করছে, ওদের প্রত্যেকের সাথে একটা নাম্বার আছে। নাম্বার মিনস আপনার 4টা পদ্ধতিতে অনুসরণ করলে আপনি টাইটেলটা অপটিমাইজ করতে পারবেন, 4টা পদ্ধতি অনুসরণ করলে আপনি আপনার ত্বককে ফর্সা করতে পারবেন, 5টা পদ্ধতিতে মানে 5টা ওয়েতে বিদেশ যেতে পারবেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে হচ্ছে ওরা কী করছে, টাইটেলের মধ্যে নাম্বার ইউজ করছে। সো ওরা ওদের এআইকে বোঝা নিচ্ছে যে হচ্ছে ইসির মধ্যে মানে টাইটেলের মধ্যে যদি একটা নাম্বার থাকে তাহলে এটা গুড। দেখেন আমি যদি এখানে যদি আমি জাস্ট একটা নাম্বার অ্যাড করে দিই, ওকে ফাইন, এখানে হচ্ছে আমি 3 নাম্বার অ্যাড করে দিলাম, দেখেন আমার এই রোডটা চলে যাবে। নো ম্যাটার আমি কিসের ক্ষেত্রের সাথে এটা নাম্বারটা ইউজ করছি, কোনো সমস্যা নেই। আমি নাম্বারটা ইউজ করছি, আমার ইউজ করে 1 বেড়ে গেছে,
সো আলটিমেটলি অবশ্যই আপনাকে এটা ফোকাস রাখতে হবে যে আপনার যদি কন্টেন্টের সাথে রিলেভেন্ট থাকে যে তাহলে আপনি নাম্বার ইউজ করতে পারেন। আপনি একটা বিভিন্ন জিনিস নিয়ে টিপস লিখতেছেন, তাহলে নাম্বার থাকতে পারে, ইটস ফাইন। বাট আমি একটা কন্টেন্ট লিখতেছি যে হচ্ছে আমি আমার নিজের সম্পর্কে কন্টেন্ট লিখতেছি, আমার লিখবো 5জন অ্যাক্টিভ এসিও বেস্ট এসিও লার্নার। আমি যদি 5জন বেস্ট এসিও এক্সপার্ট নিয়ে লিখতাম তখন ঠিক আছে, বাট ইন দ্য মিন টাইম আমি আমার ব্লগ লিখতেছি, সো এখানে আমার টাইটেলের মধ্যে নাম্বার রিলেভেন্ট যায় না। সো দ্যাটস আই সরি ফর দ্যাট। ইয়েস, মানে র্যাঙ্ক ম্যাথ আই এম এক্সট্রিমলি সরি, আমি তোমার এই মানে হচ্ছে রিকোয়ারমেন্টটা ফুলফিল আপ করতে পারতেছি না। তার আগে আমার এসইও স্কোর 84 হয়ে গেছে। বাট আপনারা যদি আপনাদের নেক্সট কোনো মানে হচ্ছে কী বলে নেক্সট মানে কোনো কন্টেন্ট অপটিমাইজ করতে যাবেন বা হচ্ছে যাই করবেন না কেন, সো এটার দিকে ফোকাস রাখবেন যে হচ্ছে আপনি আপনার কন্টেন্টের মধ্যে যদি নাম্বার ইউজ করা যায়, যে হচ্ছে এটা 5টা উপায় এটা বৃদ্ধি করা যায়, 4টা উপায় এটা বৃদ্ধি, নাম্বারটাকে মানে যদি বা মানে হচ্ছে কোনোভাবে নাম্বারটাকে ইয়ে করা যায় তাহলে হচ্ছে ওইটা ইউজ করবেন, কারণ এটা হচ্ছে আপনার ইউজারকে মানে ইন্টারেক্ট করে। সো আপনি এসইও নিয়ে কাজ করতেছেন, ইউ আর দ্য ডিজিটাল মার্কেটার, সো আপনাকে ওই জিনিসটাকে ফোকাস রেখে কন্টেন্টটাকে অপটিমাইজ করতে পারে। আশা করি আমার মানে হচ্ছে মেইন কোর কনসেপ্টটা মানে হচ্ছে ওদের থেকে এখানে হচ্ছে একটু কম দেখানোর কারণটা বুঝতে পারছেন। বাট ইন দ্য মিন টাইম আমি কিন্তু এটা সলভ করে ফেলছি। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।